স্বাগতম জানাচ্ছি বাংলা ভিউ সরাসরি সম্প্রচারে। স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। জানিয়ে দেব আমাদের হাতে থাকা এখনকার আপডেট। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখা দুর্যোগ মোকাবেলায় জরুরি বৈঠক আহ্বান করেছে সিলেট জেলা প্রশাসন। বৈঠকে সংশ্লিষ্ট সবাইকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। আজ সকালে সিলেট জেলা প্রশাসন সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ মুজিবুর রহমান। বৈঠকে জেলার সব উপজেলার পাহাড় ও টিলার পাদদেশ এবং নদী তীরবর্তী ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারী লোকদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, সচেতনতা তৈরির লক্ষ্যে মাইকিং করতে এবং উপজেলা নির্বাহী অফিসারগণদের নির্দেশনা প্রদান করা হয়েছে। এসব উপজেলা প্রশাসনকে আশ্রয় কেন্দ্রে প্রস্তুত রাখার জন্য নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় 13টি উপজেলার জিআর নগদ 1 লক্ষ টাকা হারে মোট 13 লক্ষ টাকা এবং পৌরসভা উপজেলা পর্যায়ে 163 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্যোগকালীন আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের মধ্যে প্রয়োজনীয় খাবার বিতরণের জন্য উপজেলা নির্বাহী অফিসারগণকে পরামর্শ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলার জন্য মেডিকেল টিম, বিশুদ্ধ খাবার পানি এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, ত্রাণ তৎপরতা এবং উদ্ধার কার্যক্রম পরিচালনার জন্য বিজিবি, পুলিশ, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সহ সংশ্লিষ্ট সব সদস্যদেরকে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে এবং সতর্ক থাকতে বলা হয়েছে। জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিভিল সার্জনের প্রতিনিধি, এসএমপি প্রতিনিধি, বিজিবির প্রতিনিধি, অধিনায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপপরিচালক, ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স, উপজেলা চেয়ারম্যান সহ সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে পাহাড় এবং টিলার পাদদেশ এবং নদীর তীরবর্তী স্থানে ভূমিধস হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্য বিভিন্ন ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে এবং সিলেট জেলা প্রশাসন জানিয়েছে সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় জিআর অর্থ নগদ 1 লক্ষ হারে মোট 13 লক্ষ টাকা এবং পৌরসভা ও উপজেলা পর্যায়ে 113 মেট্রিক টন জিআর চাল বরাদ্দ দেওয়া হয়েছে। তাছাড়া সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে এবং এই জন্য প্রস্তুত রাখা হয়েছে একটি টিম, যেই টিমের কাজ হবে দুর্যোগকালে তাদেরকে ত্রাণ তৎপরতা চালিয়ে যাওয়া এবং উদ্ধার তৎপরতা চালিয়ে যাওয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা ঘূর্ণিঝড় মোখা সম্পর্কিত সর্বশেষ আপডেট। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।